বলছেন 3860 নম্বর হাদিস বর্ণনা করছেন আমর ইবনে ইয়াহইয়া ইবনে সাঈদ, তিনি বলছেন আখবারনি জাদ্দি, আমার দাদা জানিয়েছেন, মানে সাঈদ, আন আবি হুরায়রা, মানে সাঈদ ইবনে মুসাইয়িব, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্নাহু কানা ইয়াহমিলু মা'আহু ইদাওয়াতান লিওয়াদুইহি ওয়া হাজাতিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবসময় থাকার চেষ্টা করতেন। আসহাবে সুফার অন্যতম ছিলেন, মসজিদে সময় পড়ে থাকতেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাচ্ছেন, অল্প সময় মাত্র 3-3.5 বছর পেয়েছেন, খৈবরের যুদ্ধের সময় তিনি এসেছিলেন ইসলাম গ্রহণ করে, আর তারপরে সব সময় তিনি থেকেছেন, বাড়ি না ঘর না কিছু, সর্বহারা, ব্যাস মসজিদে সবসময় থাকা। তো বলছেন যে বলছেন আন্নাহু কানা ইয়াহমিলু, তিনি বহন করতেন, মানে আবু হুরায়রা বহন করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন থাকতেন, ইদাওয়াতান লিওয়াদু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর পানির পাত্র, বর্তন। ওয়াজু মানে উজুর পানি, ওয়াই যখন ফাতা জবর দিবেন তখন কি হয়ে যাবে, উজুর পানির অর্থ হবে। আর উজুর কাজগুলিকে কি বলা হয়, ওযু বলা হয়, মানে ওয়ায়ে দাম্মা পেশ দিয়ে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজুর পাত্র বহন করতেন, ওয়াহাজাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো যে প্রয়োজনের মাল সামান রয়েছে সেগুলিও তিনি বহন করতেন, যেমন একটা লাঠি আছে অথবা আরও কিছু আছে, মানুষের সাথে থাকে, এখন একটা ব্যাগ আছে, হাতে গেছে, এক কথায় নবী সাল্লাল্লাহু যেসব প্রয়োজন থাকতো সফরে, উজুর পানির একটা লোটা, ঘটি, বর্তন, আর তার সাথে অন্য প্রয়োজনীয় জিনিস, সেগুলি তিনি বহন করতেন। ফাবাইনামা হুয়া ইয়াতবাহু বিহা, একদিনের ঘটনা যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে চলছিলেন সেই মাল সামানগুলি নিয়ে, উজুর পাত্র নিয়ে আর কিছু সাথে যে মাল সামান রয়েছে সেগুলো নিয়ে। ফাকালা বল মানহাজা, পেছনে পেছনে যাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করেন যে পেছনে কে আসছে। মানহাজা কে? ফাকালা আনা আবু হুরায়রা, হতে পারে রাতের অন্ধকার, যেতে পারে সফরে। আনা আবু হুরায়রা, আমি আবু হুরায়রা। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাকৃতিক প্রয়োজন হয়েছে। প্রাকৃতিক প্রয়োজন মানে যেটাকে আমাদের দেশের মাদ্রাসা ভাষায় কাজায়ে হাজাত বলা হয়। এই শব্দটি কিন্তু আমাদের দেশের জনসাধারণ বুঝে না? কাজায়ে হাজাতে গেছেন, কাজায়ে হাজাত না বুঝে ইস্তেঞ্জা তো বুঝেনি ভালো করে, অথচ ইস্তেঞ্জাও আরবি, কাজায়ে হাজাত আরবি। কাজায়ে হাজাত মানে প্রয়োজন পুরা করা, আর ইস্তেঞ্জা মানে পেশাব পায়খানার পরে পানি ব্যবহার করা, শাব্দিক অর্থ। ইস্তেঞ্জা মানে শৌচ কার্য করা, শৌচ কার্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইবগিনি আহজারান, আমার জন্য কয়েকটি পাথর তলাশ করো। জি, পাথর তলাশ করো। আস্তানফিজ বিহা, যা দিয়ে আমি শৌচ কার্য সম্পন্ন করব। দেখেন আমাদের দেশে এই মর্মে বাড়াবাড়ি আছে, বিশেষ করে যে যারা সংখ্যাগরিষ্ঠ মযহাবের অনুসারী তাদের মধ্যে এই ভুলটি আছে। তারা কি করে, পানি যতই থাকে, আমাদের দেশে তো পানির অভাব নেই, পানি যতই থাক না কেন, মুকিম অবস্থায় বাড়িতে আছে, অফিসে আছে, পানি পর্যাপ্ত আছে, পাকা বাথরুম আছে, তারপরেও কি করবে, ঢেলাকুল ব্যবহার করতে হবে, ঢেলাকুল ব্যবহার করতে হবে। এই মর্মে কোনো হাদিস নেই। একটি হাদিস আছে যে আহলে কোবাবাসী সম্পর্কে প্রশংসার কথা, হাদিসটি সহিহ নয়, জয়ীফ। ভালো করে শুনে রাখেন, আল্লাহ বলছেন হাদিস জয়ীফ। সুতরাং দুটোকে একত্রিত করা, যে পানিও আছে, এত সুন্দর টয়লেট মসজিদে অথবা এতে ধরেন আমাদের ইসলামী সেন্টারে অথবা আপনার বাড়ি, তারপরে তার সাথে কি ব্যবহার করতে হবে, ঢেলাকুলুক। আচ্ছা, ঢেলাকুলুক তো এখানে পাওয়া যায় না, হ্যাঁ, তখন কি করছে, ও পয়সা হয়েছে একটু, এখন টিস্যু, যে এই টিস্যুকে মুখ মুছার জন্য পাই না, হাত মুছার জন্য পাই না, আর পেয়েছেন এখন আপনি পানির সাথে ওইটাই আগে মুছতে হবে, ইস্তেঞ্জা করতে হবে, মানে ইয়ে করতে হবে, ঢিলাকুলুকের কাজ করতে হবে, তারপরে পানি দিয়ে ধুইতে হবে। এটি বাড়াবাড়ি কাজ। নবী সাল্লাল্লাহু এমনটা করেননি, ভালো করে শুনে রাখেন। সাহাবীদের আমল এরকম ছিল না আসলে। আসল হচ্ছে কি, উত্তম হচ্ছে যদি পানি থাকে পর্যাপ্ত তাহলে পানি ব্যবহার করবেন। পানি নেই অথবা পানির অভাব আছে, হ্যাঁ, সুপেয় পানি আছে, পান করার জন্য প্রয়োজন আছে, যদি এটা আমরা শৌচ কার্যে, পেশাব পায়খানা কাজে ব্যবহার করি তাহলে পানির অভাব হয়ে যাবে একসময়, তাহলে আপনি ঢেলাকুলুক ব্যবহার করেন। ঢেলাকুলুক পাথর নেই আর ঢিলা নেই, তখন আপনি টিস্যু করেন, অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু এই নয় যে বাথরুমগুলো ব্যবহার করে, অনেক সব বাথরুমকে দিচ্ছেন বন্ধ করে, টিস্যু ফেলে 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 বাথরুম বন্ধ হয়ে যাচ্ছে। কেন সব বেদাতি কাজ করতে যাচ্ছেন, বাড়াবাড়ি কাজ করতে যাচ্ছেন। হ্যাঁ, আরেকটি কথা বললি, টিস্যু আপনি রাখতে পারেন কিসের জন্য, আপনি শৌচ কার্য করলেন পানি দিয়ে, তারপরে আপনার শরীরের কিছুটা অংশ ভিজে আছে, আপনার প্যান্ট ভিজে যাবে, আপনার কাপড় পায়জামা ভিজে যাবে, আপনার জুব্বা ভিজে যাবে, সেই জন্য এখন আপনি মুছে নেন, সেটা আলাদা বিষয়। সেইটা এর জন্য নয়, ঢিলাকুলুক হিসেবে ব্যবহার করছেন না। আশা করি কথাটা বুঝতে পারছেন। এইখানে ব্যবহার করা এটা কোনো নেকির কাজও নয়, কিন্তু আপনি ওইটিকে ইবাদত মনে করে করছেন, যে আমি যে টিস্যু ব্যবহার করলাম এটি আমার ইবাদত, হ্যাঁ, এটি আমার ধর্ম, আর তারপরে আমি পানি ব্যবহার করলাম এটা আমার ধর্ম, দুটো করলাম। না না না,
যেটি দিন নয়, দিন মনে করা বিদাত। কিন্তু আমার শরীরে ভিজা আছে, হাত মুখ ভিজা আছে, আমি টিস্যু ব্যবহার করছি, না হয় আমি আর কিছু ব্যবহার করছি, সেটা আমার ইবাদত না। এটা আমি ধর্ম হিসাবে করি না। জি, আমি পানিটাকে শুকানোর জন্য করছি।